একটা সময় জাস্ট এমনি বসে থাকতাম, ফোন টিপতাম, মেনলি ফোন ইউজ করতাম। এখন ওই জায়গাটাতে আমি বসে বই পড়তে পারতেছি। দেখলাম আমিও এখানে বই রাখা আছে, তো একটা নিয়ে পড়তে বসলাম। আমার ফ্যামিলিতে যে বলেছি যে আমি যে দেখো আমি ওখানে একটা লাইব্রেরি পেয়েছি, আমি মোবাইলে ছবি তুলে নিয়েছি যে এটা খুব ভালো, তো ওরা খুব ইন্টারেস্ট বলছে যে আমরাও যাবো। এখানে নাম্বার দেওয়া হয়েছে, যে বই দিচ্ছে তার নাম্বার দেওয়া হয়েছে। গাছে গাছে ঝুলছে কাঠের ছোট ছোট বাক্স, দেখতে ঠিক পাখির বাসার মতো, তবে ভেতরে পাখির পরিবর্তে সাজানো আছে নানা ধরনের বই। যে কেউ চাইলে সেখান থেকে বই নিয়ে পড়তে পারেন, পড়া শেষে আবার আগের জায়গায় রেখে যাওয়ার নিয়ম। এমন দৃশ্য আগে দেখা যেত বিদেশের বিভিন্ন স্থানে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে অনেকেই আফসোস করতেন, কিন্তু এখন সে দৃশ্য দেখা যাচ্ছে রাজধানীর ধানমন্ডি লেকে। বুককেসগুলো স্থাপনের কারিগর জাকিয়া রায়হানা রূপা, একজন বইপ্রেমী। কিছুদিন আগে ফেসবুকে একটি ভিডিও দেখে তিনি অনুপ্রাণিত হন। ভিডিওতে দেখা যায় জার্মানির রাস্তা, বাস স্টেশন, এমনকি জঙ্গলে পর্যন্ত বুক সেলফ রয়েছে। মানুষ সেখানে বই পড়ছেন, কেউ কেউ বই দানও করছেন। রূপা ভাবলেন জার্মানিতে সম্ভব হলে বাংলাদেশে কেন নয়। সেই চিন্তা থেকেই তিনি ঢাকায় একই ধাঁচের ছোট বুক সেলফ স্থাপনের সিদ্ধান্ত নেন। ধানমন্ডি লেকের পাশে তার বাসা হওয়ায় শুরুটা সেখান থেকেই করেন। 16 নভেম্বর রূপা মাত্র একটি বুককেসে মহিউদ্দিন মোহাম্মদের 5টি বই দিয়ে শুরু করেছিলেন। এখন লেকের বিভিন্ন জায়গায় সাজানো আছে মোট 15টি বুককেস, প্রতিটি কেসে রয়েছে নানা ধরনের বই। বুককেসের নিচে রূপা একটি নোটিশ ঝুলিয়ে দিয়েছেন, সেখানে লেখা আছে, এখান থেকে বই পড়ুন, পড়া হলে যত্ন করে বুককেসে রেখে দিন, বই বাড়িতে নেওয়া যাবে না। পাশাপাশি বই দানের আহ্বানও জানিয়েছেন তিনি। ছোট বুককেস করার কারণ হলো এর ফলে সহজে মানুষের হাতের কাছে বই পৌঁছানো যায়। গাছে গাছে ঝুলন্ত ছোট ছোট বুককেসগুলো অনেকের মনোযোগ আকর্ষণ করছে। একটা সময় এখানে আসতাম, শুধুই হাঁটতাম, জাস্ট হেঁটে হেঁটে এরিয়া দেখতাম, কিন্তু এখন একটা বইটা থাকাতে আমি কিছুক্ষণ বসে পড়তে পারতেছি। একটা সময় জাস্ট এমনি বসে থাকতাম, ফোন টিপতাম, মেনলি ফোন ইউজ করতাম। এখন ওই জায়গাটাতে আমি বসে বই পড়তে পারতেছি। এই জিনিসটা অনুভূতিটা খুবই ভালো। পার্কের মধ্যে বসার, এত সুন্দর বসার জায়গাতে বই পাইলে আরও ভালো হয়, তাই দেখলাম আমিও এখানে বই রাখা আছে, তো একটা নিয়ে পড়তে বসলাম। বলে বেড়াতে, যেমন আমি এখন বলে বেড়াবো ধানমন্ডিতে, চলো হাঁটতে যাই, ওখানে আমরা হয়তো 40 মিনিট হাঁটলাম, 20 মিনিট আমরা বই পড়ি। রূপার এই উদ্যোগ দেখে অনুপ্রাণিত হয়েছেন অনেকে, ভালো লাগা থেকে নিজের সংগ্রহের বই দিয়ে যাচ্ছেন এখানে। গল্প, উপন্যাস, কবিতার বই কম রেখে এমন সব বই এখানে রাখা যা মানুষের বুদ্ধিচর্চায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর, হুমায়ুন আজাদ, আহমেদ ছফার মতো লেখকদের বই পাওয়া যাচ্ছে এই ক্ষুদ্র পাঠাগারগুলোতে। আমরা তো আসলে ছোটকাল থেকে বই পড়েই বড় হয়েছি, ওভাবে মোবাইল পাইনি, সো আমাদের কাছে ব্যাপারটা ভালোই। কিন্তু এখনকার তরুণ প্রজন্ম গুগলে সার্চ দিলেই তারা বইগুলো পেয়ে যাচ্ছে, যাদের পছন্দের বই। সো তারা মনে হয় হয়তো বা মোবাইল থেকে পড়েই কমফোর্টেবল, কিন্তু আমাদের বয়সী মানুষেরা বই থেকে পড়েই কমফোর্টেবল, তাই আমার কাছে বইটা ভালোই লেগেছে। হ্যাঁ, বইটা আমি পড়ি, এবং আমি এই বই পড়ার পর আমি আমার ফ্যামিলিতে যে বলেছি যে আমি যে দেখো আমি ওখানে একটা লাইব্রেরি পেয়েছি, আমি মোবাইলে ছবি তুলে নিয়েছি যে এটা খুব ভালো, তো ওরা খুব ইন্টারেস্ট বলছে যে আমরাও যাবো। রূপা বলেন, সবাই এটাকে এত ইতিবাচকভাবে নিয়েছে, উৎসাহের সঙ্গে শেয়ার করছে সবার সঙ্গে। আমার কাছে প্রচুর বার্তা আসছে বিভিন্ন জায়গা থেকে। অনেকে রূপার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। রূপা বলেন, আমার সঙ্গে যোগ দিয়েই করতে হবে এমন নয়, আপনার নিজ নিজ এলাকায় নিজেদের উদ্যোগেই এটা করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে হকার নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।